কাজ করা হলো এবং জাতীয় রাজস্ব বোর্ডে পুঁজিবাজারের উন্নয়নত বাজেটে স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা নির্ধারণের দাবি জানিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আসন্ন বাজেটে যেটা দেখতে চাই পুঁজিবাজারের উপর ফোকাস করে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে। জুনের 2 তারিখ দুর্যের নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানায়। এ সময় স্টক এক্সচেঞ্জের পক্ষেতুন বেশ কিছু সুপারিশও তুলে ধরেন তিনি। আমাদের দেশে যেটার অভাব আছে একটি কার্যকর কর্পোরেট বন্ড মার্কেট। আমরা চাই যে একটা কর্পোরেট বন্ড মার্কেট চালু করার জন্য যে ধরনের সহায়তা বাজেটে থাকা উচিত সেই ধরনের সহায়তা যেন এই আসন্ন বাজেটে থাকে। পুঁজিবাজারের জন্য বাজার মধ্যস্থতাকারীর সক্ষমতা এবং বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এবং এর জন্য যে সমস্ত প্রণোদনামূলক ব্যবস্থা বাজেটে থাকা উচিত কিংবা কর অব্যাহতিমূলক ব্যবস্থা বাজেটে থাকা উচিত সেটা আমরা চাই যে আসন্ন বাজেটে যেন থাকে। আমরা এই কমোডিটি এক্সচেঞ্জের জন্য প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতির জন্য আসন্ন বাজেটে যেন একটা কিছু থাকে সেটা আমরা চেয়েছি। মার্কেট ক্যাপ রেশিও জিডিপি বৃদ্ধিকরণের লক্ষ্যে যে সমস্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাজেটে সেগুলো প্রস্তাবনা আমরা আসন্ন বাজেটে আশা করছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মেজর এমদাদুল ইসলামের পরিচালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এমডি সাইফুর রহমান মজুমদার। এ সময় সিএসির পরিচালক নকিবউদ্দিন খান এবং আক্তার পারভেজ হিরু উপস্থিত আছেন। যে উই আর টু মাচ ডিপেন্ড অন মানি মার্কেট ক্রিয়েটিং প্রেশার, সেখানে আমি বলছি আপনি সেটাকে ডাইভার্ট করে আসেন, আপনি ক্যাপিটাল মার্কেটের উপরে কিছু আস্থা রাখেন। দেখেন সেটা আপনারা কেন করতে পারবেন বলছি আমি, আপনারা পারবেন। আপনারা যদি একটা ঘটনাকে যখন তুলে ধরেন বারবার বারবার বারবার, দেশের মানুষ যখন সচেতন হয়, নীতি নির্ধারকরা সচেতন হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংক্রান্ত হলে তারা সচেতন। আমরা ইকুইটি ডেরিভেটিভস এবং কমোডিটি ডেরিভেটিভস নিয়ে কাজ করছি, সেটাই আমাদের এখন প্রায়োরিটি। আমরা আশা করছি এবছরের শেষ নাগাদ বা আগামী বছর শুরুতে ক্যাপিটাল মার্কেটে আমরা ডেরিভেটিভস ইনক্লুড করতে পারবো। ডেরিভেটিভস ইনক্লুড করলে আমরা মনে করি ক্যাপিটাল মার্কেটের জন্য একটা বড় ধরনের যুগান্তকারী পদক্ষেপ হবে এবং একটা বৈচিত্র্য আনয়ন করা সম্ভব হবে। আমরা আশা করি সেই বৈচিত্র্য যদি আমরা আনতে পারি তাহলে ব্যক্তি বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উভয় শ্রেণীর বিনিয়োগকারীর জন্যই ক্যাপিটাল মার্কেটে তাদের যার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট পেতে সুবিধা হবে। এবং যদি লিস্টেড কোম্পানি এবং এনলিস্টেড কোম্পানি যেটা না, এই দুইটা লিস্টেড কোম্পানি এবং নন এনলিস্টেড কোম্পানির মধ্যে যদি ট্যাক্সের বিষয়টা যদি মিনিমাম একটা 10%-এর মতন যদি একটা ডিফারেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে যারা স্টক মার্কেটে এনলিস্ট করবে যে এনলিস্টমেন্টের যে খরচাটা আছে সেটা ওনারা ব্যালেন্স করতে পারবে। তো আমাদের হাম্বল রিকোয়েস্ট থাকবে যেরকম লিস্টেড এবং এনলিস্টেড কোম্পানির মাঝখানে যেরকম এই ট্যাক্সের বিষয়টা যেরকম একটু নজরে আনে ওনারা। হইরাকি প্রত্যেক বছরের ডইলে এবছরও আইদের 6 তারিখ জাতীয় সংসদত বাংলাদেশের 24-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী। C+TV চট্টগ্রাম। কিন্তু বাংলাদেশের প্রথম একটা উদ্যোগ যেটা ইনিশিয়েট করা হয়েছে